বিয়ের 1 মাস না যেতেই দুটি কিডনি বিকল হয়ে যায় নাইমুলের। জমি সঞ্চয় যা কিছু ছিল সবই তার চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছেন বাবা মা। এখন আর কিছুই নেই। এরপরেও অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা। একসময় যে তরুণ নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখতেন, সেই নাইমুল আজ জীবন মৃত্যুর লড়াইয়ে। আমি কিডনি রোগে আক্রান্ত। আমি একটা বিয়ে করছিলাম। বিয়ে করার 1 মাস পরে পেট ব্যথা, মাথা ঘোরা এগুলো শুরু হয়। তারপর আমি ডাক্তারের কাছে যাই, টেস্ট করতে দেয়। তার মধ্যে দেখে যে কিডনি ড্যামেজ হয়ে গেছে দুইটাই। আমার ছেলে দীর্ঘ 3 বছর, 3.5 বছর হচ্ছে কিডনি রোগে আক্রান্ত। আমার জমি জাতি যাই ছিল, দোকানপাটি ব্যবসা ছিল, সবই ছেলের পিছনে বিক্রি করে দিছি। নাটোরের বাগাতিপাড়া পৌরসভার সোনাপাতিল মহল্লার বাসিন্দা নাইমুল কবির ইসলাম নাইম পড়াশোনা শেষ করে 2023 সালে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি শুরু করার কয়েকদিনের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। সেই থেকে শুরু হয় এক কঠিন সংগ্রাম। প্রতিটি দিন যেন নতুন এক পরীক্ষা। নিয়মিত ওষুধ ও ডায়ালিসিসের খরচে ধীরে ধীরে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। প্রতি মাসে এই তরুণীর চিকিৎসা বাবদ খরচ হয় প্রায় 1 লাখ টাকা। আমার একটাই সন্তান, কিডনি দুইটাই ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হওয়ার পর আর বাবার তারপরে চিকিৎসা শুরু হলো। চিকিৎসা শুরু হওয়ার 20 থেকে 30 লাখ টাকা 15-20 দিন 1 মাসের মধ্যে ওরকম অনেক খরচ হয়ে গেছে। আমার জমি জাতি যাই ছিল, দোকানপাটি ব্যবসা ছিল, সবই ছেলের পিছনে বিক্রি করে দিছি। শুধু নাইমুলই নন, তার 9 বছর বয়সী বোনটিও প্রতিবন্ধী। একদিকে মানসিক প্রতিবন্ধী মেয়ে, অন্যদিকে একমাত্র ছেলের দুটি কিডনি নষ্ট। একটা মেয়ে আছে, তারও সমস্যা, সেও হচ্ছে ডান হাত ডান পা তার সমস্যা। এমন অবস্থায় সব মিলিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন বাবা নজরুল ইসলাম। ছেলেকে অনেক কষ্ট করি আমি আমার জীবনে লেখাপড়া শিখাইছি। এই লাস্টে এসে এত বড় একটা রোগ তার মধ্যে বাসা বাঁধিছে। আমার সন্তানের জন্য আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন। অন্যদিকে মা লিপি খাতুন কান্না ভেজা কণ্ঠে জানান, ডায়ালাইসিসের জন্য নিজের সব শেষ করে এখন ঋণের ভারে একেবারে নিঃস্ব তারা। দোকান বা জমি অনেক কিছু ছিল, সেগুলা সমস্ত অর্জনে বিক্রি করা হয়েছে। আমাদের গহনা পাতিগুলাও বিক্রি করা হয়েছে। সপ্তাহে বাচ্চার 2টা করে ডায়ালিসিস করতে হয়। এখন আর বাবারও সেমন সমর্থ নাই তোকে ডায়ালিসিস করাবি। সমাজের বিত্তবান লোকেরা যারাই আছেন, আমার আবেদন তারা যেন সাহায্য সহযোগিতা করে। অল্প বয়সেই নাইমুলের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় ব্যথিত স্থানীয় সাবেক মহিলা কাউন্সিলর মুর্শিদা বেগম ও প্রতিবেশীরাও। এই যুবককে বাঁচাতে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারাও। আমি অনেক কান্না সেই ছেলের এরকম অবস্থা। সমাজের কাছে চাই তার আর্থিক সমস্যার জন্য সবাই তাকে হাত বাড়িয়ে দিক। আসলে তার এই পরিবার এটা বহন করা আসলে তার কষ্ট সাধ্য। আসলে আমাদের যারা সমাজে বিত্তবান মানুষ আছে তারা সবাই যদি এগিয়ে আসে, এই ছেলেটা বাঁচতে পারে।